রমজানে জয়পুরহাট ও চুয়াডাঙ্গার নিত্য প্রয়োজনীয় বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা ও খায়রুজ্জামান সেতু। প্রথমে যাচ্ছে জয়পুরহাটে। রেজা, নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে কি ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে এবং সরকারি মনিটরিং বা বাজার নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে কিনা জানাবেন বিস্তারিত। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের শহীদ মিনারে, এই শহীদ মিনার চত্বরে আর কি। তো একটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাটের যে এই রমজান উপলক্ষে যে বাজার পরিস্থিতি, এই রমজান উপলক্ষে বাজার পরিস্থিতিতে কাঁচা সবজির দাম মোটামুটি কমই ছিল। তো হঠাৎ করে 2, 4, 5 টাকা 10 টাকা করে বাড়তে শুরু করেছে এবং যেটা বেগুনের দাম ডবল দাম হয়ে গেছে, অর্থাৎ 20 টাকার বেগুন ছিল বা 25 টাকা এরকম বেগুন ছিল, সেটা কিন্তু 50 থেকে 60 টাকা 70 টাকা মানে এরকম দাম হয়ে গেছে। আর সোয়াবিন তেল কিন্তু মার্কেটে বলা যায় যে সোয়াবিন তেল, প্যাকেটজাত সোয়াবিন তেল একদম মার্কেট থেকে নেই, উধাও হয়ে গেছে। এবং খোলা তেল 200 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো সর্বোপরি বলা যায় যে সোয়াবিন তেল একটা সিন্ডিকেটের মধ্যে দিয়ে চলছে, অর্থাৎ যে খোলা তেল অর্থাৎ প্যাকেটজাত তেলগুলো খোলা হিসাবে খুলে যদি বিক্রি করে তাহলে তারা বেশি দামে বিক্রি করতে পারছে। এই জন্যই কিন্তু আমরা অনেকভাবে অভিযোগ পেয়েছি যে তারা প্যাকেটজাত তেলগুলো খুলে বেশি দামে বিক্রি করছে। তো একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে আপনি দেখছেন যে এখানে টিসিবির পণ্য, জয়পুরহাট পৌর এলাকার টিসিবির পণ্য দেওয়া হবে সকাল 10টার পর থেকে। গতকাল থেকে দেওয়ার উদ্বোধন হয়েছে। তো এখানে আপনি দেখছেন যে অসংখ্য মানুষ এখানে এসেছেন টিসিবির পণ্য। এখানে সয়াবিন তেল 2 লিটার, মসুর ডাল 2 কেজি এবং ছোলা বুট 1 কেজি, চিনি 1 কেজি, এরকম একটি প্যাকেজে তারা দিচ্ছে টিসিবির নির্ধারিত মূল্যে। কিন্তু এখন পর্যন্ত যেটি সকাল থেকেই এখানে লোকজন এসে বসে আছেন, কিন্তু এখন থেকে কিন্তু টিসিবির যে এখানে গাড়ি বা টিসিবির কর্মকর্তারা কিন্তু এখানে আসেনি। তো সর্বোপরি বলা যায় যে এখানকার যারা সাধারণ মানুষ যারা টিসিবির পণ্য নিতে এসেছেন তারা যেটি জানিয়েছেন যে এখানে তারা পরিবারের কাজকর্ম ছেড়ে এখানে এসে বসে আছেন, কখন যে তাদের এই মানে এই টিসিবির পণ্য পাবেন এরকম একটা হতাশা দুশ্চিন্তার মধ্যে তারা আছেন, আদৌ পাবেন কিনা। কারণ প্রত্যেকটা পয়েন্টে অর্থাৎ জয়পুরহাট পৌর এলাকার 5টি পয়েন্টে আপনার 400 জনকে পরিবারকে দেওয়া হবে টিসিবির পণ্যগুলি। কিন্তু এখানে ধীরে ধীরে এই আপনি দেখছেন যে ধীরে ধীরে লোকজন আরো পরিবারের লোকজনগুলো কিন্তু বেশি আসতে মানে চলে আসছে। তো একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে 400 জনের বেশি যখন হয়ে যাবে তখন তো তারা দিতে পারবে না। আমাদের জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর সঙ্গে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে রমজান উপলক্ষে বাজার মনিটরিং 5টি উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মনিটরিং করছেন, স্টাক ফোর্সের যে কমিটি আছে তারা কাজ করছেন। সর্বোপরি বাজার পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। কিন্তু আসলে বাজার পরিস্থিতি কিছুটা উঠানামা করছে। তো টিসিবির পণ্য নিতে আসছেন, তো আপনি কি অবস্থা আপনি একটু জানাবেন। কথা বলছো আর বলেন না কেন, কি অবস্থা বলেন দেখি টিসিবির পণ্য আপনি? এখনো তো কিছু পাইনি, এখনো কোনো আগে পাচ্ছি না, তো এখন কখন দিবে জানি না তো, বুঝলেন? এই জন্য টিভি তোলার জন্যই তো আসছি। আচ্ছা, এখন সর্বোপরি বলা যায় যে বাজার মনিটরিং ব্যবস্থা আরো জোরদার করা দরকার এবং পাশাপাশি এই যে সঠিক সময়ে টিসিবি পণ্যগুলো দেওয়ার জন্য এখানকার সাধারণ পরিবারের লোকজনগুলো বলছেন। আমি এখন চুয়াডাঙ্গা সেতুর কাছে চলে যাচ্ছি সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানার জন্য। সেতু,
রমজানের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সেই চিত্র জানাচ্ছিলেন। আমি চুয়াডাঙ্গার কথা যদি বলি, তো চুয়াডাঙ্গার প্রেক্ষাপটে কিন্তু রমজানের আগ মুহূর্তের তুলনায় এবং রমজানের পরে যে পার্থক্যটা, প্রত্যেকটা জিনিসের দামই কিন্তু বেড়েছে। যদি কাঁচা তরকারি কিংবা মাছ মাংস বলি, ওভারঅল কিন্তু প্রত্যেকটা জিনিসের দামই বেড়েছে। তবে একটু ভিন্নতা আছে, সেটা হচ্ছে যে গরিবের আমিষ খেত যেটা হচ্ছে পোলট্রি কিংবা হচ্ছে সোনালী মুরগি, এটাই কিন্তু একটু দাম রীতিমতো কমেছে বলা যেতে পারে। আমি যদি আপনাকে যদি বাজার দর সম্পর্কে একটু অবহিত করি, সেটা হচ্ছে যে কাঁচা বাজারের যে চিত্র, সেটা হচ্ছে রমজানের আগে কিন্তু শশা বিক্রি হচ্ছে 50 টাকা কেজি, সেইটা কিন্তু এখন 80 টাকা দরে কেজি বিক্রি হচ্ছে। একই সাথে রমজানের আগে কিন্তু লেবু বিক্রি হচ্ছে 40 টাকা হালি, সেই লেবু কিন্তু এখন বর্তমানে আজকে যে বাজার দর সেটা হচ্ছে 60 থেকে 80 টাকা হালি কিন্তু বিক্রি হচ্ছে। আমি যদি হচ্ছে কাঁচা মরিচের কথা বলি, কাঁচা মরিচ কিন্তু রমজানের আগে ছিল 40 টাকা কেজি, এখন কিন্তু বিক্রি হচ্ছে 50 টাকা কেজি। একই সাথে যদি আমি আলুর কথা বলি, আলু কিন্তু বিক্রি হচ্ছে রমজানের আগে বিক্রি হচ্ছে 40 টাকা, সরি দুঃখিত 20 টাকা কেজি, এখন কিন্তু বিক্রি হচ্ছে 25 টাকা কেজি। এবং একই সাথে বেগুনের কথা যদি আমি বলি, বেগুন কিন্তু রমজানের আগে ছিল 60 টাকা কেজি, এখন কিন্তু 80 টাকা কেজি বিক্রি হচ্ছে। এবার যদি আমি হচ্ছে খাসি ও গরুর মাংস কথা বলি, খাসি ও গরুর মাংসও কিন্তু রীতিমতো বেড়েছে। রীতিমতো খাসির মাংস কিন্তু কেজিতে 100 টাকা বেড়েছে। একই সাথে কিন্তু হচ্ছে গরুর মাংস কিন্তু 50 টাকা কেজি বেড়েছে। অর্থাৎ গরুর মাংস হচ্ছে রমজানের আগে বিক্রি হচ্ছে 700 থেকে 720 টাকা কেজি, সেই গরুর মাংস কিন্তু এখন 750 টাকা কেজি বিক্রি হচ্ছে। একই সাথে খাসির মাংস হচ্ছে চুয়াডাঙ্গাতে কিন্তু বিক্রি হয়েছে রোজার আগে, সেটা হচ্ছে 1000 টাকা কেজি, এখন কিন্তু বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি। এবার যদি আমি গরিবের হচ্ছে আমিষ খাত হচ্ছে পোলট্রি কিংবা সোনালী মুরগির কথা বলি, সেটা হচ্ছে যে পোলট্রি এবং সোনালী মুরগির দুইটাই কিন্তু রীতিমতো কিন্তু দাম কিন্তু হচ্ছে কমেছে বলা যেতে পারে। পোলট্রি মুরগি হচ্ছে রোজার আগে বিক্রি হচ্ছে 210 টাকা কেজি, এবং একই সাথে এখন বিক্রি হচ্ছে কিন্তু 200 টাকা কেজি। একই সাথে যদি আমি সোনালী মুরগির কথা বলি, সোনালী মুরগি রোজার আগে ছিল 320 টাকা কেজি, এখন 280 টাকা কেজি। এবং যদি দেশি মুরগি যেটাকে বলে, যে আমাদের যে দেশি উৎপাদন হয় দেশি মুরগি, সেটা কিন্তু রোজার আগে ছিল কিন্তু 500 টাকা কেজি, এখন কিন্তু সেটা কিন্তু 550 টাকা কেজি এসে দাঁড়িয়েছে। অর্থাৎ যে এই রোজার ভিতরে কিন্তু দেশি মুরগির দামটাই কিন্তু বেড়েছে। তো আমি হচ্ছে যে বাজারে ঘুরে ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, যে বিক্রেতাদের মানে মতামত এমনটাই যে প্রতি রমজান আসলেই কিন্তু রীতিমতো কিন্তু বাজার কিন্তু রে করে বাড়তেই থাকে। এই নিয়ে কিন্তু প্রশাসন হাজার চেষ্টা করে কিন্তু কমাতে পারে না। কিন্তু এবার কিন্তু চুয়াডাঙ্গার চিত্র একটু আলাদা। চুয়াডাঙ্গাতে কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের কাউকে বাজার মনিটরিং করতে দেখা যায়নি, যদি করেও থাকে সেটা কিন্তু দায় সারা গোছের। আমি যদি আপনাকে যদি হচ্ছে মানে কাঁচা তরকারি হচ্ছে যে দাম বাড়ার পিছনে যে দোকানিরা আমাকে যেমনটি জানিয়েছে, সেটা হচ্ছে যে বর্তমানে যে চৈত্র মাস চলছে, চৈত্র মাসে কিন্তু চুয়াডাঙ্গাতে যে কাঁচা সবজি, এই সবজি কিন্তু হচ্ছে মাঠে কিন্তু কম থাকে। অতএব উৎপাদন কমে যাওয়ার কারণেই কিন্তু কাঁচা তরকারি বেড়েছে বলে দোকানিরা আমাকে জানিয়েছে। এবং একই সাথে যদি আমি গরুর মাংসের কথা কিংবা খাসির মাংসের কথা বলি, গরু এবং খাসি মাংসের প্রেক্ষাপট এমন দাঁড়িয়েছে যে হাটে কিংবা বিভিন্ন এলাকাতে গরু এবং খাসির বাজার দর কিন্তু বেড়েছে। এই কারণে কিন্তু তারা হচ্ছে যারা মাংস ব্যবসায়ী, এরা কিন্তু হচ্ছে মাংসের কেজি বাড়াতে বাধ্য হয়েছে। আমি যদি এবার যদি মাছের কথা বলি, মাছও কিন্তু রীতিমতো প্রত্যেকটাই 50 থেকে 60 টাকা কেজি দরে মানে বিভিন্ন প্রকার ভেদে হিসাবে কিন্তু দাম বেড়েছে। এবং তারপরে কিন্তু মাছের বাজারে কিন্তু যে খুব বেশি ক্রেতা আছে তা কিন্তু নয়, তারপরে কিন্তু দাম কিন্তু বাড়তেই আছে। তো এই বাড়ার পিছনে যে হচ্ছে মাছ ব্যবসায়ীরা আমাকে যেমনটা জানিয়েছে, সেটা হচ্ছে যে বর্তমানে যে মাছের হচ্ছে চাহিদা বেশি আর কি। রমজান মাসে মাছ মাংস চাহিদা বেশি থাকার কারণেই কিন্তু মাছের দাম বেড়েছে, কিন্তু আমারই যে বেচা বিক্রি আছে তা কিন্তু না। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে, সেখানে আছে তোয়া। আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, জয়পুরহাট ও চুয়াডাঙ্গা নিত্য প্রয়োজনীয় বাজার পরিস্থিতি সম্বন্ধে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।